দর্শক সবাইকে শুভেচ্ছা। যে জাতীয় পার্টি নিয়ে আমি সবসময় আলোচনা করি, এটা আমার সংগঠন। এটা হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের সংগঠন আমি মনে করি না। এই সংগঠনটাকে আমার সংগঠন আমি মনে করি, কিন্তু আমার দলের সমস্যা নিয়ে আমি আলোচনা করি। বন্ধুগণ, যে বিষয়টা আমি আপনাদেরকে আজকে আবার শোনাতে চাই, জিএম কাদের সাহেব, তিনি পার্টির চেয়ারম্যান, মহাসচিব, তারপর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ জাতীয় পার্টির রাজনীতিতে সংযুক্ত এবং নেতৃত্ব দিচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি বাংলাদেশে জাতীয় পার্টিকে দাঁড় করাতে হয়, তাহলে জনগণের কাতারে আসতে হবে। জনগণকে বোঝানোর চেষ্টা করতে হবে, জনগণের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যদি সেই মনোমানসিকতা থাকে আমাদের পার্টির চেয়ারম্যান, মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ, প্রেসিডিয়াম মেম্বারদের, তাহলে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে, এটা 100%। আর যদি কোনো দলের চাটুকারি করতে হয়, তাহলে এমনিই আরও শেষ হয়ে যাবে। আমরা কিছুদিন আগে আমাদের পার্টির চেয়ারম্যান সাহেবের কথায় আমরা আশায় বুক বেঁধেছিলাম। তিনি বলেছিলেন যে এবার প্রয়োজন হলে জীবন দেব, জনগণের জন্য জেলে যাব, জনগণের জন্য আমি লড়াই সংগ্রাম করব, তোমরা শুধু আমাদের পাশে থেকো। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে অন্ততপক্ষে আমাদের পার্টির চেয়ারম্যানের একটি শপথ আমরা শুনতে পেয়েছি। কিন্তু তার কদিন পরেই দেখা গেল তার বিপরীত। বন্ধুগণ, আরেকটি কথা বলে রাখি, আমাদের মহাসচিব, যিনি নতুন মহাসচিব, তিনি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাহেব, তিনি রাজনীতিতে অত্যন্ত ফিটফর, কিন্তু ওনার একক সিদ্ধান্তে অনেক কিছু হয় না, যা চেয়ারম্যানের সাথে সিদ্ধান্ত নিয়ে করতে হয়। ওনাকে আমি এককভাবে দোষ দিচ্ছি না, আবার চেয়ারম্যানকেও দোষ দিচ্ছি না এককভাবে। তিনিও পার্টির প্রেসিডিয়াম, তৃণমূলের মতামতের ভিত্তিতে তিনি অনেকটা বিষয় সিদ্ধান্ত নেন। কিন্তু আমার ব্যথা লেগেছে এই জন্যই, পার্টির চেয়ারম্যান নির্বাচনে যখন দেখছেন ফেয়ার ফিল পাচ্ছেন না, তিনি কেন নির্বাচন থেকে সরে আসলেন না? এটাই আমার কথা। যদি তিনি সরে আসতেন, তাহলে আজকে ফেয়ার নির্বাচন হতো না। ইউনূস সারা বিশ্বকে দেখিয়েছে আমি ফেয়ার নির্বাচন করেছি। কিন্তু যদি জাতীয় পার্টি রাজনীতির মাঠ থেকে, ইলেকশনের মাঠ থেকে ফিরে আসতো, তাহলে ইউনূস সারা বিশ্বের কাছে জবাবদাহি হতো। কিন্তু তিনি আসলেন না, ভুলটা সেটাই। আমি চোখে আঙ্গুল দিয়ে এই ভুলটা ধরে দিলাম। যখন দেখেছিলেন যে ইউনূস সাহেব শপথ নেওয়ার পর তিনি জাতীয় পার্টির সাথে বৈরী আচরণ করছেন, জাতীয় পার্টির সভা সমাবেশ করতে দিচ্ছে না, প্রশাসন সমস্যা করছে, আমাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, তিনি নিরাপত্তা দিতে পারছেন না, মব তৈরি হচ্ছে, এগুলা যখন দেখছেন, তখন তিনি একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসছে এবং নির্বাচন বর্জন করছে। তারপরও নির্বাচনে গেলেন, নির্বাচন করলেন, ভরাডুবি হলো। নির্বাচন পরবর্তীতে আমার পার্টির চেয়ারম্যান যে জিএম কাদের সাহেব, মহাসচিব, তারা নির্বাচন পরবর্তীতে রাজনৈতিক কী পদক্ষেপ নিয়েছেন, এখন পর্যন্ত তো কোনো পদক্ষেপই নেন নাই। তাহলে ধরে নেব আমি জাতীয় পার্টি রাজনৈতিক কিছু অভিজ্ঞতার অভাব আছে। এই অভাবের জন্য আজকে জাতীয় পার্টি তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছে, জাতীয় পার্টির শেষের পথে হয়ে গেছে। আমাদের মতো লোক জাতীয় পার্টির রাজনীতির সাথে আজ পর্যন্ত, আমি 31 বছর এই জাতীয় পার্টির রাজনীতির সাথে সংযুক্ত, কিন্তু
জাতীয় পার্টি তো সেরে যায় নাই। এই নির্বাচনের ফলাফলের পর জাতীয় পার্টি যখন বিপর্যয় ঘটল, আমি অনেক বন্ধুদের কাছ থেকে তিরস্কার পেয়েছি, বিএনপি জামাতের কাছ থেকে অনেক হুমকিও পেয়েছি, কিন্তু আমি তো জাতীয় পার্টি এখনও ছেড়ে যাইনি। আমার প্রশ্ন হলো, আমার পার্টির চেয়ারম্যানের কাছে আপনি কি করবেন সুস্পষ্টভাবে খুলাসা করুন। তৃণমূল জানতে চায় আগামীর রাজনীতিটা কি হবে। এই রাজনীতিটা খুলাসা করতে হবে, মতামত ব্যক্ত করতে হবে, কর্মীদেরকে জানিয়ে দিতে হবে। আপনি সেদিন ঘোষণা দিলেন আপনারা নির্বাচনে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাহলে সব কিছুই আপনারা বৈধতা দিয়েছেন, নির্বাচনী ফলাফল মেনে নিয়েছেন, ইউনূস সাহেবকে মেনে নিয়েছেন, শেখ হাসিনাকে মেনে নিয়েছেন, সব কিছু মেনে নিয়েছেন। তাহলে দোষটা তো আমাদের গাড়ে পড়ে। আপনারা তো অন্দর মহলে এসি রুমে থাকেন, আর আমরা থাকি তৃণমূলে, হাটে ঘাটে বাজারে বন্দরে থাকি। আমাদেরকে মানুষ লজ্জা দেয়। আসুন, এই বিষয় থেকে আমরা উত্তরণ করতে হবে। দ্রুত গতিতে প্রেসিডিয়াম মেম্বারদেরকে ডেকে এনে কথা বলুন, মিটিং করুন, তৃণমূলকে ডাকুন, কথা বলুন, পার্টিকে জাগ্রত করুন। বন্ধুগণ, আজকে এই সমস্ত নিয়ে অনেক কথা হয়েছে, আগামীতে কথা হবে। আল্লাহ হাফিজ।